এবার আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বড় হতে শুরু করলেন, একটা বিয়ের টেনশন যুবক ভাইয়ের আব্বার কাছে আছে না নাই? তো তার আব্বাজান, তার নাম ছিল খুয়াইলিদ, শুরু করলেন পাত্র খোঁজা। একজন পাত্র পেলেন, তার বিয়ে দিলেন। প্রথম বিয়ে হয়ে গেল, একটা সন্তান হল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, প্রথম স্বামী মারা গেলেন, আবার বিয়ে হলো, দ্বিতীয় স্বামীও মারা গেল, তার থেকে একটা সন্তান হলো, আবার বিয়ে, আবার মারা গেল। যতবার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে। আচ্ছা, একটা মেয়ের স্বামী যদি বারবার বারবার মরে যায়, তার মন ভাঙে না? কক্সবাজারে বলেন ভাঙে না? ভাঙে না? ভাঙে না? মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাদিজা। উনি ভাবলেন যে আল্লাহ, তুমি আমার সঙ্গে এইটা করছো, কোনো অভিযোগ নাই, বাট এবার আমি একটা নিয়ত করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সঠিক মানুষ জীবনে না দিবা আমি ধৈর্যশীল হব। যখন তুমি বিয়ে আমাকে আবার দিবা, মানে সঠিক মানুষ দিবা, তখন আমি বিয়ে করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ভালো করে শুনবেন। প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে। এবার তিনি নিয়ত করলেন যে আমি আর কখনো বিয়ে করব না। তাকাররার খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা। এবার তিনি নিয়ত করলেন আমি আর জীবনে কখনো বিয়েই করব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পাত্রের সন্ধান না দিবেন। স্টপ, থেমে গেলেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যখন তিনি এই নিয়ত করলেন, এই নিয়তের কয়েকদিন পরে তার আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিলেন। আহা, স্বামীও শেষ, বাবাও শেষ। মানে মেয়েটার জীবনে পুরুষ বলতে আর কেউ থাকলো না, একা। তো তিনি বড্ড একা হয়ে গেলেন, বাট বিয়ে করতে পারছে না, কারণ সাহস নাই। যদি আবার মারা যায় স্বামীটা আমার কি হবে? কে আমাকে দেখবে? লম্বা সময় তিনি এবার বাবার যেই বিজনেস ছিল, এটা 2 টাকার বিজনেস নয় যুবক ভাইয়ারা, গোটা বিশ্বব্যাপী এই বিজনেসের একটা সয়লাভ ছিল। কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার বিজনেস তার বাবার কাছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ব্যবসা সামাল দেওয়া শুরু করলেন। সব ব্যবসা, যত বিদেশের ব্যবসা সব তিনি সামাল দেওয়া শুরু করলেন। ব্যস্ত হয়ে গেলেন, সব ব্যবসা তিনি সামলাতেন। বাট একদিনের ঘটনা, এটা হচ্ছে নবীর দিকে আমরা আসছি, আমরা আমাদের নবীর দিকে আসছি। আগেই পড়েন সুবহানাল্লাহ। আরে নবীর সঙ্গে যখন তার জীবনটা অ্যাড হবে, তখন তো জীবনটা সুন্দর হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? নবীর কাছে আমরা আসছি। একদিন তিনি ঘুমালেন রাতের অন্ধকারে, স্বপ্নে তিনি দেখলেন আকাশটা নির্মল, চতুর্পাশে আলো আকাশ থেকে, বাট এই জমিনটা অন্ধকার হয়ে আছে, আকাশে আলো আছে। তিনি দেখলেন ছোট্ট একটা তারা আকাশে। হঠাৎ করে তিনি দেখলেন চাঁদ আছে, চাঁদটা হঠাৎ করে আসমান থেকে জমিনে নেমে আসছে এবং নামতে নামতে খাদিজার বুক বরাবর আসছে, এবং পুরো অন্ধকার পৃথিবী চাঁদের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। এই স্বপ্ন দেখে এদিকে তাকান, কিন্তু ঘুমাইছিলেন, লাভ দিয়ে উঠছে, কি হইল এটা, কি দেখলাম স্বপ্নে আমি, এর ব্যাখ্যা কি হবে? ঘুম থেকে উঠে তিনি তার যেই চাচা, ওলামা একরাম আছেন সবাই জানবেন, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। আব্বা যান, চাচা যান, বলেন তো এই যে স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা কি হবে? তো উনি এবার তাওরাত খুললেন, ইনজিল খুললেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। যুবক ভাইয়ার, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমার ভাষা কি বোঝা যায়? যায় 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 স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, অনেক ব্যাখ্যা মিলালেন যে স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে। সর্বশেষ তিনি বললেন, খাদিজা, গুড নিউজ, গুড নিউজ। কি হয়েছে চাচা যান? বলছে, আমি তো স্বপ্নের ব্যাখ্যা পড়ে বুঝলাম যে এই জামানার আখিরি পয়গম্বর, লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী তোমার স্বামী হতে চলেছে।